مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বারোই রবিউল আউয়ালে আমার নূর নবীজির আগমন, নূর নবীজির আগমনে ধন্য হলেন ত্রিভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد يا نبي صلوات سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله अपनी जे सम्राट सजिया आशिलेन दराई नमिया कदिते उम्मतेरी मायाई एखोनो कादेन मदीना या नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी मुर्शिदी हज़रत पीर कल्ला शहीद सय्यदो शुहदा पे लाखों सलाम मुस्तफ़ा जानी शम्ए बज़ में हिदायत पे सय्यदी मुर्शिदी हज़रत सफ़ो शाह उनकी बलयात पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में बलगल उला बिकमालिही कशफ़द्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অধ্যক্ষের মাহফিল আমার বাবা জুনায়েদ শাহ আয়োজন করছেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আমরা তো ঈদে মিলাদুন্নবী মানি, ঠিক কিনা?
আরেক দল আছে ঈদ মিলাদুন্নবী মানে না, ব্যঙ্গ করে। কোন নবী আসতেছে, ও আয় পড়তেছে, ও স্বাগতম আগতম, দেখছেন না ফেসবুকে, না আবুল কালাম আজাদ, আবুল কালাম অজাত, ঠিক না? আবুল কালাম অজাত, এটা আজাদ না, অজাত। এই শয়তানের বাচ্চা নবীজির মিলাদ কিনে ব্যঙ্গ করছে। কেউ যদি নবীজির মিলাদ কিনে ব্যঙ্গ করে, ইমান আসে না গেছে গা? এ যত বড় মৌলবী হোক, সে জাহান্নামী, ঠিক কি না? সে জাহান্নামী। আরেক মৌলবী বলছিল খাজা বাবাকে নিয়ে খুব উল্টাপাল্টা কথা বলছে, শোনেন নাই? অনেক আলেমের উস্তাদ বলে, ওই আর একটা শয়তান। এ কিন্তু শয়তান, শয়তান এরকম নতুন নতুন শিং নিয়ে বাড়িতেছে, আব্দুল ওহাব নজদির মতো। তো এই সমস্ত লোকের আলোচনা শুনবেন না, কখনো না। ফাললে দেখলে থুতু মারবেন, সামনে ফলে থুতু মেরে দিবেন। তাদের ঈমান তো নাই। ঈমান ছাড়া আমল করলে কাজ হবে? কোনো কাজ হবে না। আমরা কিন্তু নবীজির মিলাদকে মানি, মিলাদুন নবী মানি। মিলাদুন নবী মানার পরে না সিরাতুন নবী? মিলাদ আগে না সিরাত আগে? জন্ম আগে না জীবন আগে? জন্মটা তারা মানে না, জীবন নিয়ে ফাড়াফাড়ি করে। আমরা মিলাদকে মানি। নবীজির তিনি যখন দুনিয়াতে আগমন করলেন, কিভাবে আসলেন, কোথায় ছিলেন, কতদিন ছিলেন, কোথায় দাঁড়াইলেন? এক জায়গায় পাইলাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন তিনি গেলেন, 5টি জায়গায় বেশি বেশি তিনি দাঁড়ায় থাকতেন। এই 5 জায়গার মধ্যে এখনও নবীজির সুঘ্রাণ পাওয়া যায়। এখনও নবীজির গায়ের সুঘ্রাণ এখানে পাওয়া যায়। আর 3 সর্দার মিলে, মাসুদ, সাদ, আব্দে আলী, এই 3 শয়তান, এই 3 শয়তান 3 সর্দার মিলে নবীজিকে পাথর মারছিল যখন তায়েফে গেছিল। ছেলেদেরকে লালাই দিচ্ছে, নিজেরা পাথর মারছে, তারাও মারছে। এই 3 জন লোক যখন একদিন বসে বসে তারা আড্ডা মারতেছে, শরাব পান করতেছে, আর আমাদের নবীজিকে নিয়ে ব্যঙ্গ করতেছে, হঠাৎ করে তাদের গায়ের মধ্যে আগুন লাগছে। লোকেরা যাইয়া আগুন নিবাবার জন্য পানি ডালতেছে, মনামনি পানি দিছে, আগুন নিবে না। আগুনটা কেমনে লাগলো? আগুন লাগছে কোন জায়গা জানেন? কলিজার ভিতর থেকে আগুন লাগছে, কলিজার ভিতর থেকে আগুন লাগছে। এই আগুন তো নিবাইতে পারবে না, পারবে কেউ? এই 3টা মানুষ ময়রা একেবারে কয়লা হয়ে গেছে, এখানে অনেক পানি ডালছে কিন্তু পানিতে নিবাইতে পারে নাই। যখন পুরা মানুষ কয়লা হয়ে গেছে, 3টা মানুষকে শোয়াইয়া পাথর মেরা চাপাতে রাখছে। আজও লোকের এখানে পাথর মারে, নবীর দুশ্মন। এই দলটা এখনো আছে, আসেনি? নবীজির ব্যাপারে কেউ যদি উল্টা পাল্টা একটা কথা বলে, তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। এই জন্যে নবীজির ব্যাপারে কোনো উল্টা পাল্টা কোনো কথা বলা যাবে না। যত আবাদত করবেন, সব আবাদত, সব গুলামি, সব নেকগুলি একেবারে ধ্বংস হয়ে যাবে যদি নবীজির ব্যাপারে চুল পরিমাণ কোনো কিছু বলেন। আল্লাহর পরেই নবীর স্থান, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। আল্লাহর ইজ্জতের পরেই নবীজির ইজ্জত। ওয়ালিল মুমিনিন, তারপর আউলিয়া কেরামদের ইজ্জত। আওয়াজ দা বলি সুবহানাল্লাহ। তা আমরা তো নবীজিকে মানি, ওলি আল্লাহদেরকে মানি না? আর এই বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর ইসলাম নিয়ে আসছে। আমরা কিন্তু ইসলাম পাইলাম নইলে তারা যদি না নিয়ে আসতো, তাদের উসিলা আজকে আমরা ইসলাম পাইছি।
এই জন্য আউলিয়া কেরামদেরকে মানি, পীর মাশায়েখদেরকে মানি, পীর সাহেবদেরকে মানি। আমরা মানি না? পীর সাহেবরা তাদের খানকা থেকে ইসলাম প্রচার করছে। আগে তাবলিগ জামাত ছিল, খানকার থেকে ইসলাম প্রচার হয়েছে। আর এখন একদল লোক আর টিলা বাইর, তারা গাড়ির ভিতর থেকে ইসলাম প্রচার করে। আখাউড়া যে মসজিদে আমি ছিলাম, প্রায় সময় জামাত আসতো, আমি বসতাম না। কমিটির লোকজন জামাতের পাগলা ছিল কিছু। একদিন এমন একটা জামাত আসছে, বেশিরভাগ লোক হইল মুরব্বী। আমি বললাম, এই লোকটি জায়গা যদি সব মানে প্রস্রাব পায়খানা করে ভরাই দেওয়া যায়, কোনো তারা তিতাসে যায় বগা। তো ফজরের সময় গেলাম মসজিদে, গিয়ে দিয়ে যে মুয়াজ্জিন সাহেব বারান্দা দিতেছে, কী হয়েছে? কারা যেন ফায়খানা করে দিছে। আমি তো আগেই বলছিলাম, বুড়া বুড়া বেড়াতে এসছে, কোন সময় ফায়খানা করে দেয়, মুত্তা দেয়, ঠিক নাই, এটি জায়গা দিও না। জায়গা দিচ্ছে, পায়খানা করে বড়াইয়া গেছে মসজিদ। এমন সময় যে হাজিরও পায়খানা কন্ট্রোল করতে পারে না, প্রস্রাব কন্ট্রোল করতে পারে না। তো এরকম জামাত কি নবীজি বলছিল, এমন জামাত হলে বাইরে যাও বলছে। নবীজি তাবলিগ কি ছিল? নবীজি বলছে, আমার যেই কাজ তোমাদের সেই কাজ। এই কথা বলার পরে সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম ময়দান থেকে, আরাফার ময়দান থেকে চলে গেছে। আর ফিরত বাড়িতে কেউ যায় নাই, বিদায়ও নেয় নাই, যার যেমনি চলে গেছে। সারা বিশ্বের আনে চেকানা ছড়াইয়ে পড়ছে। তাদের তাবলিগ কেমন ছিল আর তাদের তাবলিগ কেমন? নবীজির তাবলিগ তো করা তাবলিগ, যে তাবলিগের সাথে কোনো তুলনা করা যায় না। ফিরত তার বাড়ি তো গেছে না। এই সাহাবায়ে কেরামদের মাজার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সাহাবায়ে কেরামদের মাজার রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন খালু, ওনার মাজার চীন দেশে। আমাকে প্রিন্সে বললো যে আমি ওই মাজার জিয়ারত করে আসছি। হ্যাঁ, চীনে মসজিদ করতে দেয় না, নিষেধ। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের পাশে বিশাল বড় করে মসজিদের ব্যবস্থা করে রাখছে। লক্ষাধিক লোক হয় জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে আসে। তো এরকম সারা বিশ্বের মধ্যেই সাহাবায়ে কেরামরা ছড়ায়ে পড়ছে, তাদের মাজার শরীফও হয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করুক, আমরা যেন সবাই সঠিক ঈমান নিয়া, আমল নিয়া যেন কবরে যাইতে পারি, নবীজির সুপারিশ যেন আমরা পাই, এবং নবীজিকে দেখতে দেখতে যেন আমাদের মওত হয়। সকলেই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأيتراته أجمعين بعداد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. اللهم آمين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم يا أرحم الراحمين. يا حي يا قيوم فوض أمري إلى الله إن الله بصير بالعباد. يا حي يا قيوم نصر من الله وفتح قريب وبشر المؤمنين.
রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের জীবনের জিন্দিগির সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ আজকের এই মাহফিলটুকুন মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, নবীজির দরবারে সোনার মদিনা মুনাওয়ারাতে রওজা তাহারা দিয়ে কবুল করে নিন। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আহলে বাইত, আজওয়াজ মুতাহহারাতগণ, আম্বিয়া আলাইহিস সালাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের দরবারে দিয়ে কবুল করে নিন। গাউসে পাকের দরবারে, খাজা আজমিরের দরবারে দিয়ে কবুল করে নিন। পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে দিয়ে কবুল করে নিন। আয় আল্লাহ, শাহজালাল মুজাররতি ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথী ও সঙ্গীতের দরবারে দিয়ে কবুল করে নিন। সফুশা রহমাতুল্লাহ আলাইহির দরবারে দিয়ে কবুল করে নিন। তিতুন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে দিয়ে কবুল করে নিন। আয় আল্লাহ, ওনাদের সাথে আরো যারা শহীদ আছেন প্রত্যেকের পবিত্র রুহানি মুবারকা দিয়ে কবুল করে নিন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দিন, জান্নাত নসিব করে দিন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ভগ্নিপতি, পরিবার, সন্তান, আওলাদ সবাইকে মাফ করে দিন। বিশ্ববাসী মুসলমানদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, যিনি দরবারটা ধরে রাখছে আমার বাজান জুনায়েদ শাহ চিশতি, আয় আল্লাহ আমার এই বাজানের প্রতি রহমত নাজিল করে দিন। বাইজিদ, আমার এই বাজানের প্রতি রহমত নাজিল করে দিন। তাদের আম্মার প্রতি, তাদের বোন ভগ্নপতি, বাগনা বাগনি যারা আছেন, আয় আল্লাহ তাদের ভক্তবৃন্দ যারা আছেন, তাদের আব্বার ভক্তবৃন্দ, দাদার ভক্তবৃন্দ যারা আছেন, সবার প্রতি রহমত নাজিল করে দিয়েন। আয় আল্লাহ, আপনার কুদরতিয়াত আমানত করে দিলাম, সপর্দ করে দিলাম, আপনি জামিন আর জিম্মাদার হয়ে যান। আয় আল্লাহ, এই দরবারকে আপনার কুদরতিয়াত আমানত করলাম, আমরা আমানত হইলাম, বিশ্ববাসী মুসলমানদেরকে আমানত করে দিলাম। আয় আল্লাহ, জানি না আমরা কে কোন দিন কখন কোন অবস্থায় বিদায় নিয়ে কবর দেশে চলে যাই গো আল্লাহ। আয় আল্লাহ, আজকে এক লোকে বলতেছে আমি নিয়ত করছি, ওই লোকটা নাকি নিয়ত করছে আমি ইন্তিকাল করলে আমাকে সে গোসল দিবে। আয় আল্লাহ, কেন যে তার জবান দিয়ে আজকে কথাটা বের হলো জানি না। আয় আল্লাহ, মনে হয় আমার হায়াত ফুরায় গেছে মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে সবাইকে হায়াত দারাজ করে দিয়েন, ঈমানি জিন্দিগি দিয়েন, আমলি জিন্দিগি দিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ, যতদিন এই দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখেন, আমলের সাথে রাখেন মাওলা। যেই দিন আমাদেরকে ডাক দিবেন নবীজির সামনে আমাদের জান খানা কান্দান কইরেন। আয় আল্লাহ, আর জবানে পড়িয়া দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারুক আছে, সবাই তাবারুক খেয়ে যাবেন। তাবারুক আছে।